ওয়েলকাম টু সানসার ক্লাসেস। আমি শান স্যার। আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যান্টি মার্কনিকভ রুল নিয়ে। আমরা লাস্ট ক্লাসে মার্কনিকভ রুল নিয়ে আলোচনা করেছিলাম। আমি ওখানে বলেছিলাম অনেকে মার্কনিকভ রুলকে মার্কভনিকভ রুলও বলে। আমরা আজকে অ্যান্টি মার্কভনিকভ রুল বা অ্যান্টি মার্কনিকভ রুল নিয়ে আলোচনা করব। আমি তোদেরকে চেষ্টা করি খুবই ইজি উপায়ে সোশ্যাল এক্সাম্পল দিয়ে একদম সহজ সরল বাংলা ভাষায় ভিডিও বানানোর জন্য। তোদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোরা তোদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারিস যাদের এই ভিডিওগুলো রিকোয়ারমেন্ট আছে। আর চ্যানেলটি যদি ভালো লাগে, চ্যানেলের কন্টেন্টগুলো যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারিস এবং নোটিফিকেশন অন করে রাখতে পারিস। তার কারণ যখনই আমি নতুন কোনো আপডেটেড ভিডিও দেব তখন তোর কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি মনে হয় যে টিচার মেহনত করছে, অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাহলে কমেন্ট করিস, লাইক করিস, শেয়ার করিস এবং সাবস্ক্রাইব করিস। তোদের যদি মার্কনিকভ ভিডিওটা না হয় দেখা হয়ে থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমি মার্কনিকভ রুলের যে ভিডিওটি বানিয়েছিলাম সেটি একটি লিঙ্ক দিয়ে দেবো। তোরা সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি দেখতে পারিস। আজকে আমরা এখানে আলোচনা করব অ্যান্টি মার্কনিকভ রুল নিয়ে। একটা কথা মনে রাখবি, সবসময় যখন পড়বি তখন সোশ্যাল এক্সাম্পলগুলোকে রিলেট করে পড়বি। দেখ, আমি যখন পড়াই শুধুমাত্র কেমিস্ট্রি পড়াই, খুব ইজি লাগে, কিন্তু তোর মনে হতেই পারে যে স্যার তো শুধু কেমিস্ট্রি পড়িয়ে চলে গেল। আমার তো সেমিস্টার আগে অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, আমার 4-5টে সাবজেক্ট আছে। হ্যাঁ, আমি জানি একটা স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে পরীক্ষার আগে প্রিপারেশন নিতে 5টা সাবজেক্ট একসাথে বড্ড মাথায় স্ট্রেস পড়ে আর গুলিয়ে যায়। তাই জন্যই বলছি, আমি যদি এই টাফ সাবজেক্ট কেমিস্ট্রিটাকে একদম ইজি উপায়ে কে মিষ্টিতে কনভার্ট করতে পারি, সেটাই হবে আমার কাছে সাকসেস। পরীক্ষার আগে শুধুমাত্র কলার তুলবি আর বলবি আছে অর্গানিক কেমিস্ট্রি পরীক্ষা, চলো গিয়ে দিয়ে নি। তো এরকম ক্যাজুয়াল ভাবে তোকে প্রিপারেশনটা এমনভাবে রাখতে হবে যাতে পরীক্ষার হলে তুই ক্যাজুয়াল ভাবে যেতে পারিস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বলেন, এক্সাম ইজ জাস্ট লাইক এ ফেস্টিভ্যাল। এই ওনার একটা বইও আছে, ওই বইটা পড়া না হয়ে থাকলে বইটা পড়িস। বইটার লিঙ্কও আমি দিয়ে দেবো যেখান থেকে তুই বইটা পড়তে পারিস। অ্যান্টি মার্কনিকভ রুল পড়ার আগে আমি খুব একটা সিম্পল এক্সাম্পল দেবো। দেখ, যখনই অ্যান্টি মার্কনিকভ রুল নিয়ে পড়বো, এই যে অ্যান্টি কথাটা অ্যাড করছি, মানে মার্কনিকভ রুল যেটা আগে পড়েছিলাম তার থেকে কিছুটা ডিফারেন্স হবে, মানে তার উল্টোটা হতে পারে বা তার বিপরীত হতে পারে। অ্যান্টি মার্কনিকভ, অ্যান্টি অ্যান্টি মার্কনিকভ রুল। তো অ্যান্টি মার্কনিকভ রুল কখন অ্যাপ্লাই হবে না, যখন পারক্সাইড কিছু থাকবে, যখনই পারক্সাইডের কথা বলা থাকবে, যখনই সানলাইটের কথা বলা থাকবে, যখনই এইচ নিউ বা আলট্রাভায়োলেট রের কথা বলা থাকবে, তখনই অ্যান্টি মার্কনিকভ রুল অ্যাপ্লাই হয়। এবার এই অ্যান্টি মার্কনিকভ রুল যেটা অ্যাপ্লাই হয় সেটা কোন রিয়াকশনের ক্ষেত্রে হয় না, ফ্রি রেডিক্যাল অ্যাডিশন। ফ্রি রেডিক্যাল অ্যাডিশন কি হয় না, ফ্রি রেডিক্যাল অ্যাডিশন। এবার এই যে ফ্রি রেডিক্যাল অ্যাডিশন, এই লাইনটা থেকে অ্যাডিশনের মানে আমরা জানি, কিন্তু ফ্রি রেডিক্যাল অনেকেই জানি না। অ্যাডিশন মানে কি, কোথাও কোনো একটা গ্রুপ গিয়ে অ্যাড হওয়া, এটাকে অ্যাডিশন বলা হয়। ফ্রি রেডিক্যাল কি না, কোনো একটা অ্যাটম তার মাথায় যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে, একটি মাত্র ইলেকট্রন, যেমন ধরো এই যে ক্লোরিন, তার মাথায় একটি ইলেকট্রন থাকে, সেটাকে আমরা বলবো ফ্রি রেডিক্যাল। আর যেটা কার প্রেজেন্সে হয় না, সানলাইট বা আলট্রাভায়োলেট রে বা এইচ নিউ হিসেবে দেখানো হয়। সানলাইটকে কিভাবে দেখানো হয়, এবারে দেখাতে পারি, সানলাইট বা এইচ নিউ বা ইউভি রে। এবার দেখ, এই যে ফ্রি রেডিক্যালের কথাটা বলছি, ফ্রি রেডিক্যালের একটা গল্প আছে। দেখ, আমরা যখন টিভি দেখি একটা অ্যাড দেখায় না, ওই কার বউ অ্যাড দেখায় যেন, অজয় দেবগনের বউ কাজল, ওলে ক্রিম। আপনি যদি 35 বছরের হন তাও আপনাকে লাগবে মাত্র 20-22 বছর। কি করে অ্যাকচুয়ালি ওলে ক্রিমটা? এটা কি করে না, আমাদের স্কিনে যে ফ্রি রেডিক্যালগুলো জেনারেট হয় ডিউ টু সানলাইট এক্সপোজার, তখন এই যে ক্রিমটি এটি কি করে না, ফ্রি রেডিক্যাল তৈরি করতে বাধা দেয় বা ফ্রি রেডিক্যালকে কমায়। দেখবি আমাদের সবথেকে বড় একটা মানে মজাদার কথা, বউ অ্যাড দিচ্ছে অ্যান্টি এজিং ক্রিম আর বর অ্যাড দিচ্ছে बोलो जुबा केसरी, বিমল পানো মশালা, হর কি ছিল যেন কি দানায় দানে দানে মে কেসার হ্যাঁ। তো একজন তাম্বাকু প্রোডাক্টের অ্যাড দিচ্ছে আর একজন অ্যান্টি এজিং ক্রিমের অ্যাড দিচ্ছে। একজন অ্যাড দিচ্ছে ফ্রি রেডিক্যাল কীভাবে জেনারেট হয়, আর একজন অ্যাড দিচ্ছে ফ্রি রেডিক্যাল কীভাবে রিডিউস হয়। ইটস এ ব্যালেন্স লাইফ, মজাদার। আর আমরাও তাদের পিছনেই ছুটছি। অজয় দেবগান, কাজল। দেখো, কাজল বলছে অ্যান্টি এজিং ক্রিম মানে ফ্রি রেডিক্যালকে কমাবো, তার বর বলছে যে না, ফ্রি রেডিক্যালকে বাড়াও, তাম্বাকু প্রোডাক্ট দিয়ে ফ্রি রেডিক্যালকে বাড়াও। ফ্রি রেডিক্যাল হাইলি ডেঞ্জারাস ফর আওয়ার বডি, ফ্রি রেডিক্যাল হাইলি রিঅ্যাক্টিভ। এই জন্য দেখবে যে বেশিরভাগ প্রেগনেন্ট ওমেনদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেট দেওয়া হয় বা অনেকেই অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেট কনজিউম করে।
বা ডাক্তারের কাছে গেলে শীতকালে বলে যে আপনারা বেশি করে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবারগুলো খাবেন, এই গাজর খান, টমেটো খান, এই কথাগুলো বলে। তো ফ্রি রেডিকেলের কথা যখনই আসবে তখনই আসবে সানলাইটের কথা যখনই আসবে মানে এইচ নিউ মানে ইউভি রে, তখনই আসবে কাজল, তখনই আসবে বিমল পান মশালা, ঠিক মনে থাকবে। তো অ্যান্টি মার্কনিকভ রুল যেখানে অজয় দেবগান আসতে, কাজল আসতে, বুঝতে পেরেছো? দেখ, এইবারে ফ্রি রেডিকেল এডিশনের ভেতরে ঢুকবো। আমি প্রথমেই বলেছি কিছু কন্ডিশনস আছে। কি কি কন্ডিশন? এক, সানলাইট এইচ নিউ ইউভি। সেকেন্ড হচ্ছে পার অক্সাইড থাকবে। পার অক্সাইড মানে কি? পার অক্সাইড মানে হচ্ছে অক্সিজেন তো ডবল বন্ড O2 হয়, কিন্তু এরকম একটা লিঙ্কেজ থাকবে মানে ও সিঙ্গেল বন্ড, ওটাকে পার অক্সাইড বলা হয়। তাহলে একটা পার অক্সাইড নেব ROOR, ঠিক। এবার এখানে ফেলবো সানলাইট ফেলে দিলাম। সানলাইটকে আবার যেভাবে খুশি লিখতে পারিস, এইচ নিউ লিখতে পারিস বা ইউভি রে লিখতে পারিস। যখনই এটা হবে তখনই যে ও আর ও এর মধ্যে যে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড মানে কি? দুটি ইলেকট্রন আছে। এই দুটি ইলেকট্রন কি করে না হোমোলাইটিক ক্লিভেজ হয়। হোমোলাইটিক ক্লিভেজ মানে কি? এই কুলে আমি আর ওই কুলে তুমি দুজনে একটা একটা করে নিয়ে নিয়েছে। এই কুলে আমি আর ওই কুলে তুমি, এই একটা ইলেকট্রন এখানে যাবে আর একটা ইলেকট্রন এখানে যাবে। তাহলে কি তৈরি হবে? আর ও ডট, এই ডটটি হচ্ছে ফ্রি রেডিক্যাল। এবার দুটি আছে তাহলে 2RO ডট। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? তাহলে পারক্সাইড যেটা রয়েছে সেই পারক্সাইড কি করে না হোমোলাইটিক ক্লিভেজ হয় ডিউ টু প্রেজেন্স অফ সানলাইট, ডিউ টু প্রেজেন্স অফ ইউভি, ঠিক। তাহলে কি হলো না এটা ফ্রি রেডিক্যাল জেনারেট করলো আরও ডট। আরও ডট হয়ে গেল। এরপর দেখ কি করবে না এইচ বিআর নিয়েছি কার প্রেজেন্সে? পারক্সাইডের প্রেজেন্সে। এবার এখানে দেখ একটা কথা বলি, তোরা এই যে বলে না যে ডাক্তাররা বলে যে সবসময় সানস্ক্রিন মেখে বেরোন। কি করে সানস্ক্রিন করে সানলাইটকে প্রোটেক্ট করে, মানে সানলাইট থেকে আমাদের স্কিনে যাতে ওটা অ্যাবজর্ব না করে তার জন্য ওটাকে একটা লেয়ার তৈরি করে। কি করে না ফ্রি রেডিক্যাল জেনারেটকে বাধা দেয়। দেখ সাপোজ আমি মুখে সানস্ক্রিন মেখে বেরিয়ে গেলাম কিন্তু খালি হাত পা, তাহলে মুখে যদি ফ্রি রেডিক্যাল তৈরি হয় তাহলে হাতেও তৈরি হবে, যেখানে যেখানে আমার এক্সপোজ আছে সেটাই হবে, পায়ে হবে। তাহলে আমার যদি মিডিয়ামে এটাও প্রেজেন্ট থাকে এটাও প্রেজেন্ট থাকে তাহলে এখানেও ফ্রি রেডিক্যাল জেনারেট করবে, এখানেও হোমোলাইটিক হবে। এই যে এখানে ডবল, এই যে একটা সিঙ্গেল মানে একটা সিঙ্গেল বন্ডে দুটি ইলেকট্রন আছে, এই ইলেকট্রন একটা এখানে যাবে, এই ইলেকট্রন একটা এখানে যাবে। তাহলে কি তৈরি হবে? এইচ ডট প্লাস বিআর ডট। ক্লিয়ার? এইবারে এই যে 2RO ডট তৈরি করেছি এর সাথে রিঅ্যাক্ট করবে এইচ ডট। তৈরি কি হবে? দেখ একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি করতে পারে, হবে ROH, অ্যালকোহল তৈরি হয়ে যাবে 2ROH। ক্লিয়ার? পাক্কা? তাহলে ফার্স্ট স্টেপটা কি হচ্ছে না ইনিশিয়েশন হয়ে গেছে, ঠিক। এবারে প্রোপাগেশন হবে। এবারে কি হবে না প্রোপাগেশন। এবার তাহলে অ্যালকিন আসবে, অ্যালকিন নিলাম ধর CH3 CH ডবল বন্ড CH2। এবার এক্ষেত্রেও তাই, যখনই আমার যদি রিয়েজেন্ট মিডিয়াম থাকে মানে রিয়াকশন মিডিয়ামে যদি এগুলো প্রেজেন্ট থাকে তো এখানে সব জায়গাতে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তাহলে এখানেও ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এইখানে এই যে পাই ইলেকট্রন আছে এটা হোমোলাইটিক ক্লিভেজের ফলে একটা ডট এখানে আসবে, একটা ডট এখানে আসবে। তাহলে কি তৈরি হতে পারে? CH3 CH একটা ফ্রি রেডিক্যাল, আবার CH2 এখানে একটা ফ্রি রেডিক্যাল, ঠিক। এবারে কার সাথে রিঅ্যাক্ট করবে? ফাঁকা কি আছে না ফাঁকা আছে বিআর ডট। তাহলে এখানে যদি বিআর ডটের রিয়াকশন করে তাহলে দুটো প্রোডাক্ট হতে পারে, হয় বিআর ডট এখানে লাগতে পারে, নয় বিআর ডট এখানে লাগতে পারে। যদি এখানে লাগে কি তৈরি হবে? দেখ CH3 CH ডট CH2 বিআর। যদি এখানে লাগতো তাহলে কি হতো? CH3 CH এখানে বিআর, এখানে CH2 ডট। এবারে আমরা ছোটবেলায় করেছিলাম সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি হাইড্রোকার্বন পড়েছিলাম, সেখানে পড়েছিলাম যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল আর 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালের মধ্যে সবথেকে স্টেবল কি হবে? 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাহলে এটা বেশি স্টেবল হবে না, এটা 2 ডিগ্রি স্টেবল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তাহলে এটা হওয়ার প্রশ্নই নেই, তাহলে এটাই হবে। তাহলে এই যে CH3 CH ডট CH2 বিআর সেকেন্ড স্টেপে তৈরি হলো, তাহলে থার্ড স্টেপে গিয়ে কি হবে? দেখ থার্ড স্টেপে যে বাকিটি রয়েছে এই ডটটা রয়েছে সেটা গিয়ে আবার অ্যাড হবে CH3 CH ডট CH2 বিআর। এখানে H ডট রিঅ্যাক্ট করে তৈরি করবে CH3 CH H CH2 বিআর। তাহলে দেখ মার্কনিকভ রুলের সাথে যদি অ্যান্টি মার্কনিকভ রুলের তফাৎ দেখি, অ্যান্টি মার্কনিকভ রুলে ব্রোমি বা এইচ যেটা আছে মানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কোথায় লেগেছে না ডবল বন্ডের সাথে অ্যাটাচড কার্বনে যেখানে হাইড্রোজেন কম ছিল
সেখানে হাইড্রোজেন লেগেছে, যেখানে বেশি ছিল সেখানে ব্রোমিন লেগেছে। তাহলে মার্কনিকভ রুলে ছিল যে যেখানে ডবল বন্ডের সাথে অ্যাটাচড কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি ছিল সেখানে হাইড্রোজেন, আর অ্যান্টি মার্কনিকভ রুল হচ্ছে কি যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে লাগবে। ঠিক তাই হয়েছে, দেখ কার্বনের যেখানে হাইড্রোজেন কম ছিল সেখানে হাইড্রোজেন লেগেছে, যেখানে হাইড্রোজেন বেশি ছিল সেখানে ব্রোমিন লেগেছে। দিস ইজ অ্যান্টি মার্কনিকভ রুল। তাহলে একবার যদি সামারাইজ করে দিই তাহলে কি হবে না, অ্যান্টি মার্কনিকভ রুল কোথায় লাগবে, যেখানে ফ্রি রেডিকেল, যেখানে পারক্সাইড, যেখানে সানলাইট, যেখানে ইউভি, যেখানে এইচ নিউ, যেখানে অজয় দেবগান, যেখানে কাজল, ওলে ক্রিম। তো এখানে প্রথম স্টেপেই হোমোরেটিক ক্লিভেজে একটা করে ফ্রি রেডিকেল তৈরি হয়ে গেছে আরও ডট, পরের স্টেপে এইচ ডট ফ্রি রেডিকেলের সাথে রিয়াক্ট করে আরও এইচ তৈরি করেছে, তারপরের স্টেপে অ্যালকিনে ফ্রি রেডিকেল জয়েন্ট হয়েছে যেখানে ব্রোমিন অ্যাটাক করেছে, কারণ 2 ডিগ্রি বেশি স্টেবল দেন 1 ডিগ্রি, দেন তারপরে তৈরি হয়েছে আমার ফাইনাল প্রোডাক্ট। তাহলে ক্লিয়ার অ্যান্টি মার্কনিকভ রুল, অ্যান্টি মার্কনিকভ রুলের সাথে মার্কনিকভ রুলের ডিফারেন্স বোঝা গেল। ওকে, তো যদি তোর এই ভিডিওটা কোনো সমস্যা হয় দেখে যে হ্যাঁ আমি এটা বুঝতে পারছি না, আমি আশা করি এই ভিডিওটা দেখার পর কোনো ডাউট থাকা দরকার নেই, মানে ডাউট থাকা সম্ভব না। তাও যদি ডাউট হয় তাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস নির্দ্বিধায়। যদি তুই হাইড্রোজেন লিখতে না পারিস তাও আমাকে বলি যে স্যার আমি হাইড্রোজেন লিখতে পারি না, কারণ তুই জানিস না তাই জন্যই তুই ভিডিওটা দেখছিস। যদি জানতিস তাহলে ভিডিওটা দেখতিস না। অনেক সময় কি হয় কলেজে স্কুলে টিচারকে বলতে ভয় লাগে, কিন্তু আমি স্যার আমাকে বলতে কোনো দ্বিধা নেই। আই এম নট ইউর টিচার, আই এম ইউর এল্ডার ব্রাদার। তো আমি সবসময় তোদের পাশে আছি, কারণ স্যার হিয়ার তো নো ফিকার, আই এম হিয়ার ফর ইউর কেয়ার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে স্যারের মেহনতের অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিস, বন্ধু বান্ধবী যাদের দরকার এই ভিডিওটা তাদেরকে শেয়ার করতে পারিস। আর যদি তোদের হ্যান্ড রিটেন নোটস দরকার হয় তাহলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে গিয়ে তোরা লাইক শেয়ার কমেন্ট করিস, সেখানে আমি আমার হ্যান্ড রিটেন নোটস আপলোড করে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে টিউনড উইথ সানসার ক্লাসেস।